চায়ে ডুবে যাওয়া বিস্কুটকে কখন আরেকটা বিস্কুট দিয়ে তুলতে যাবেন না, তাহলে হাতে যেটা আছে ওইটাও ডুবে যাবে। ঠিক তেমনি বউ থাকতে কখনো আরেকটা বউ খুঁজতে যাবেন না, তাহলে ঘরে যেটা আছে ওইটাও চলে যাবে। আপনার স্বামী যদি আপনার সাথে কথা না বলে থাকতে পারে, আপনি হাসেন কিংবা কাঁদেন, কোনো কিছুতেই যদি সে পাত্তা না দেয়, এমনকি আপনার স্বাধীনতায় যদি সে হস্তক্ষেপ না করে, তাহলে বুঝে নিবেন আপনার সতীনের সাথে তার সংসারটা বেশ ভালোই চলছে। পেঁয়াজ কাটার ভয়ে যে মেয়েটা কোনোদিন একটা ডিম ভাজি করে নাই, হাত কালো হয়ে যাবে সেই ভয়ে কোনোদিন একটা আলুও কাটে নাই, রান্নাঘরে গিয়ে মাকে কখনো বলে নাই যে মা তোমাকে কি একটু সাহায্য করব, অথচ মায়ের কোনো অভিযোগও ছিল না। কিন্তু বিয়ের পরে পেঁয়াজ কাটা থেকে রান্না বান্না সবই করা হয়, তারপরেও শ্বশুর বাড়িতে অভিযোগের কোনো শেষ নাই। জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে, কি করবি মা, ধৈর্য ধরে সংসারটা কর, নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে। আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে, বাবা ওরে তালাক দিয়ে দে, তোরে ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো। গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা শুধু খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব এবং আচরণের। একটা কথা জানেন তো, হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না, কারণ ভদ্রতা, সভ্যতা, কাউকে সম্মান দেখানো, এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা, যেটা সবার মধ্যে থাকে না। জানেন, ঘরের বউটা যদি ভালো হয় তাহলে বেকার ছেলেটাও একদিন প্রতিষ্ঠিত হয়ে যায়, আর যদি ঘরের বউটা খারাপ হয় তাহলে প্রতিষ্ঠিত ছেলেটাও একদিন ধ্বংস হয়ে যায়। তাই ছেলেদের ভাগ্য অনেকটা তার বউয়ের উপরও ডিপেন্ড করে। একটা মেয়ে সন্তান জন্ম দেওয়ার কষ্টের চাইতে স্বামীর দেওয়া কথার আঘাতে বেশি কষ্ট পায়, আর এজন্যই তো সন্তান জন্ম দেওয়ার সময় মেয়েরা বাঁচার জন্য কাঁদে, আর স্বামীর দেওয়া কথার আঘাতে মেয়েরা মরার জন্য কাঁদে। বিশ্বাস করেন, কিছু দাদা দাদি আছে যে ছেলের বউয়ের সাথে যদি সম্পর্ক ভালো না হয় তাহলে নাতি নাতনিদের দেখতে পারে না, সারাক্ষণ অবহেলা করে। তারা হয়তো এইটা ভুলে যায় যে নাতি নাতনি কিন্তু বৌমা বাপের বাড়ি থেকে নিয়ে আসে নাই, এগুলো কিন্তু আপনাদেরই বংশধর। এখন আর আমার কোনো কিছুতেই খারাপ লাগে না, কারণ আমি এটা জানি যে যেটা আমার ভাগ্যে আছে সেটা যেভাবেই হোক, যেমন করেই হোক আমার কাছে আসবেই, আর যেটা আমার ভাগ্যেই নেই সেটা আমি হাজার চেষ্টা করলেও পাবো না। নতুন নতুন যখন বিয়ে হয় তখন মনে হয় কি, ইস আরো আগে কেন বিয়ে করলাম না, এত দেরি কেন করলাম। আর বিয়ের দ্বিতীয় বছর মনে হয় বিয়ে কেন করলাম, আর তৃতীয় বছর মনে হয় বিয়ে করাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত। যেই জুতো জোড়া আমাদের সবচাইতে বেশি পছন্দ সেই জুতো জোড়াই আগে ছিঁড়ে যায়, যে জামাটা আমাকে সব থেকে বেশি ভালো মানাইতো সেই জামাটারই রং উঠে যায়। ঠিক তেমনি যেই মানুষগুলোকে আমরা সব থেকে বেশি ভালোবাসি সেই মানুষগুলোই কেন জানি না তাড়াতাড়ি আমাদের জীবন থেকে হারিয়ে যায়। পাশের বাসার ভাই 20,000 টাকা দিয়ে ভাবিকে শাড়ি গিফট করছে, আমার বান্ধবীকে তার জামাই আইফোন 16 গিফট করছে, তুমি আমাকে কি দিছো, তোমার সংসারে এসে আমি কি পাইছি। এইসব কথা যে মেয়েরা বলে, স্বামীর অবস্থা না বুঝেই স্বামীকে প্রেসার ক্রিয়েট করে, বিশ্বাস করেন ওই সংসারে কোনোদিনও সুখ আসে না। পাত্রী দেখতে গিয়ে যদি দেখেন যে পাত্রীর বাবার থেকেও পাত্রীর মা একটু বেশি লাফাইতেছে, তাহলে ওখানে এক কাপ চা খেয়ে চুপচাপ চলে আসবেন, কারণ যে পরিবারে পুরুষ থাকার পরেও নারীরা বেশি মাতব্বরি করে সেই পরিবারে বিয়ে করলে আপনার জীবন পুরোই ধ্বংস হয়ে যাবে। শোনো, যারা এখনো বিয়ে শাদী করো নাই কিংবা বিয়ে করবা ভাবতেছো, তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা টিপস, বিয়ে করলে কোর্ট ম্যারেজ করে করো, টাকা বাঁচাও, হানিমুনে বিদেশে যাও, কারণ টাকা খরচ করে আত্মীয় স্বজনরে খাওয়ানোর কোনো মানে নাই, তারা খাবেও পেট ভরে আবার বদনামও করে যাবে বস্তা ভরে।